না যেখানে মন সেখানে থাক। ইসলাম ঠিকঠাক ঠিক ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুক। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبار في كلامه المجيد وفي فرقانه الحميد বাজান জবান খুলে বলবেন প্রতিটিকে অক্ষরে অক্ষরে নেকি 10টা করে নেকির ওয়াদা আমি করি নাই, আল্লাহ করেছেন। ঠকা হবে না বাজান, আপনাদের জিতা হবে ইনশাল্লাহ। এটা আমলের মজমা, ওলামা একরামের মজমা, মাজালিসুল্লাহ মাজালিসুর রহমান, বেহেশতের বাগান। এখানে আমরা কিছু সংগ্রহ করার জন্য আসছি। কবরের পাথেও আখেরাতের কিছু পুঁজি আমরা এখান থেকে সংগ্রহ করব। আল্লাহ পাক সে সুযোগ, সে তৌফিক আমাদেরকে যেন আল্লাহ দান করে। আমার সঙ্গে বলেন ভাই, সকলে বলেন, ফায়দা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোর হচ্ছে না ভাই, একটু জোরে বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অনেক আলসে আজার চুপ করে থাকে। আল্লাহু আকবারটা করলে যে কত বড় আমল নামার ভারী হওয়ার সহযোগিতা হয়, চুপ করে থাকে। আল্লাহু আকবার একবার বলবেন, 4500 নেকি আমল নামার মধ্যে আল্লাহ বরাদ্দ দিয়ে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। ও মদিনার মাটি রে, মাইক তো চেতা না রে ভাই, একটু সাউন্ড দেখেন তবে একটু করা যায় নাকি? আছে না এখানে লোক নাই না চলে গেছে? সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর লাগি দুনিয়ার পাগল সবই
তামাম পৃথিবীর ধরণী, তাই কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ভাইজান একটু সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আওয়াজ করে সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বিশ্ব যখন ছিল ঘুমিয়ে অজ্ঞতারি অমানিসায়, তাওহীদেরই কালিমা নিয়ে এলেন নবীজি এ ধরায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যবাই বাউপাড়া সামাজিক কবরস্থান উন্নয়নের লক্ষ্যে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে 15ই ফেব্রুয়ারি, গতকাল গেছে 14ই ফেব্রুয়ারি 2025 সাল। দাঁড়িয়ে আমার হতে পারে লাল, কিন্তু আমি হারাইনি আমার তাল ঠিক আছে, খালি একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ। উনি তাশরিফ একটু পরে আনবেন, নামও তাশরিফ, আনবেনও তাশরিফ। আমার আগে আলোচনা করলেন অত্যন্ত এলাকার জননন্দিত ওয়াইস আমার ভাই মাওলানা আব্দুল খালেক বিন আমিন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের ভাষ্যকারী যিনি করতেছেন আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় মানুষ, তরুণ আলোচক মাওলানা মুফতি শামীম হোসাইন রাশাদি সাহেব। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক, বলেন আমিন। বিভিন্ন স্থান থেকে আগত সমাগত দিনদার পরহেজগার বয়োবৃদ্ধ পিতৃতুল্য আমার মুরব্বিন আজম, সমসাময়িক তরুণ যুবক ভাইয়েরা আমার, আদরের কচিকাচা পর্দানিসীন মাস্তুরাত মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট বিশ্ব নবীর নায়েব ওরাসাতুল আম্বিয়া, জাতির কলিজার টুকরা সন্তান হযরত উলামা একরাম। আজকের এই অনুষ্ঠানকে যিনি অলঙ্কৃত করেছেন, সভাপতির আসন গ্রহণ করিয়া বীর মুক্তিযোদ্ধা আলহাদ মোহাম্মদ নাজিম উদ্দিন, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাদেরকে সামিআনা ওয়া আতানা, যা শুনবো তা আমল করার জন্য চেষ্টা করব, তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। যুবক বৃদ্ধ সকলে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকায় সময় নষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রহমান 55 নম্বর সিরিয়ালের একটি সূরা, যে সূরার মধ্যে আয়াত আছে 78টি। টুপাটে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। একটা হলো প্রথম অংশ নাজিল করেছেন মক্কাতুল মুকাররমা, দ্বিতীয় অংশ নাজিল করেছেন মদিনাতুত তয়্যিবা। আজকের এই সূরাটা নাজিল হয়েছে সোনার মদিনায়। আয়াত তেলাওয়াত করে হয়েছে আপনাদের সম্মুখে চারটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের আলোকে, বর্তমান যুগ জিজ্ঞাসার আলোকে, আমরা বর্তমান প্রেক্ষাপটে যেহেতু গুরুস্থানের
উন্নতি কল্পে আজকের মাহফিল। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলের মধ্যে যা আলোচনা হবে বক্তা শ্রোতা সকলে যেন আমল করতে পারি, সে তৌফিকটা আল্লাহর কাছে চেয়ে নেই। তৌফিকটা আল্লাহ পাক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 4টি আয়াত তেলাওয়াত করেছি, পরিচিতি মোটামুটি আমরা পাইলাম। সূরাটা মদিনায় নাজিল হয়েছে। সূরাটার মধ্যে 78টি আয়াত আছে। 22 সিরিয়ালে সূরা নম্বর 55। চলেন আর রহমান। রহমানকে, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। রহমান হলেন তিনি, রহমান হলেন তিনি খলাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি, সৃষ্টি করেছেন গড়েছেন যিনি, তিনি হলেন আর রহমান। আর রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দান করেছেন যিনি। আর রহমান হলেন তিনি মানুষের মনের ভাব কথাবার্তা বলার মতন তৌফিক যাদেরকে দিয়েছেন, এই কাজটা, এই দায়িত্বটা পালন করেছেন যিনি, আমার আপনার দয়াময় মাহবুব রহমান হলেন তিনি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবান, এর মধ্যে কারো কোনো সন্দেহের নাই, কোনো অবসান। আল্লাহ মেহেরবান, আল্লাহ অত্যন্ত দয়াবান, আর আমরা বান্দাবান্দি দুনিয়াতে হয়ে গেছে আজকে চূড়ান্ত পর্যায়ের নাফরমান। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি, যার কোনো সীমারেখা নাই। এত দয়া এত মেহেরবানি প্রত্যেকটা বান্দাবান্দির উপরে আল্লাহ তাআলা করেছেন। তাহলে আর দেরি না করে তেলাওয়াতকৃত আয়াতের তর্জমাগুলো আমরা শুনলাম। আর রহমান তিনি অত্যন্ত দয়াবান, তার দয়ার কোনো সীমা নাই। ভাইজান একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক দুনিয়াতে 18,000 মাখলুকাত বানায়া আশরাফুল মাখলুকাত করে মানুষকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর দয়া। আমরা পরিচয় দিতে পারি আমরা ইনসান। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কোনো জায়গায় নাস বলেছেন, আর নাস নামে আল্লাহ তাআলা সূরায় নাজিল করেছেন। ইনসান আল্লাহ তাআলা বলছেন, তার মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান থেকে শুরু করে নিয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা চামার চান্ডাল সাতাল গারো জেলে তাঁতি কামার কুমার ডাক্তার মাস্টার ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার তাসারু জুয়ারু মদারু মুসারু রাজরানী ফোকরানি মিসকিনি কাঙ্গাল কাঙ্গালিনী পথে পড়া আদামারা নিস্তারা 10তলা 20তলা গাছতলা, যেখানে মানবতার কাছে মানুষ অবস্থান করুক না কেন, জীবনযাপন করুক না কেন, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত দামি করে অত্যন্ত মর্যাদাপূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথাগুলো বলেছেন আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা চারটা কসম করে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। রহমানকে আজকে আমাদেরকে চিনতে হবে। যে যারে চেনে সে তারে মানে, যে যারে বোঝে সে তারে খোঁজে, ঠিক কিনা? আমরা আজকে আল্লাহকে চিনতে পারি না, আল্লাহকে চিনার মতো চিনি না, বুঝার মতো বুঝি না, তাই আমরা মসজিদমুখী হতে পারি না, কোরআনমুখী হতে পারি না, আলেমদেরকে সম্মান মর্যাদা দিতে আমরা অক্ষমতা আজকে আমাদের প্রকাশ হয়। একটি মাত্র কারণ, আমরা রহমান চিনি না। দেখেন রহমান একটা একটা করে আমরা চিনতে থাকি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই মানুষ করে বানাইয়া তোমাদেরকে আমি আল্লাহ জিতাইছি, ঠকাই নাই। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বনি আদমকে অত্যন্ত মর্যাদার অধিকারী করে বানাইছি। হে মানুষ একটু কানটা লাগাও ভাই, দুনিয়াতে যত কিছু মানুষের রিজিকের ফায়সালা আল্লাহ করেছেন, প্রত্যেকটা রিজিকের মধ্যে মানুষের জন্য যে রিজিকগুলো নির্ধারিত, ঘাস এটাও একটা রিজিক, মানুষ খায় না, গরু ছাগল খায়। মানুষের যে রিজিকগুলা রহমান নামক আমার মাওলা আল্লাহ তাআলা কাভারিং সিস্টেম করে দিয়েছেন। ধান এটা এমনি আল্লাহ ফলাইতে পারতেন, ধানের মধ্যে আল্লাহ তাআলা কভার দিয়েছেন। মুসলমান ভাইরা, আমার আল্লাহ কেমন দয়াবান, আমার মাবুদ কেমন মেহেরবান। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ধান বানাইলাম, ধানের মধ্যে কাবা দিলাম কেন? আমার মর্যাদাপূর্ণ বান্দা, সম্মানিত সৃষ্টি, সম্মানিত বান্দারা আমার খাবে। আমি আল্লাহ কলা বানাইলাম, কলার মধ্যে কাবার করে দিলাম। বান্দা তোদের খেদমতে আল্লাহ কত কি করেছে আজকে শোনেন। আমার ভাইরা, আল্লাহ তাল বানাইছেন, আল্লাহ তাআলা বেল বানাইছেন, এগুলার মধ্যে আল্লাহ কভার করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপেল আঙ্গুর বেদানা বানাইছেন, এগুলার মধ্যে পাতলা পাতলা কাবার আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা গমের মধ্যে কাবার আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন রে মুসলমান? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম, এরা সম্মানিত মেহমান, এদেরকে আমি আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। মুসলমান ইমানদার গো, মানুষ বানানোর কারণে এই সমস্ত ব্যবস্থাপনা আমাদের জন্য আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা বলেন
বান্দা আমি আল্লাহ শুধু মানুষ বানাই নাই, মানুষ বানানোর পরে মানুষের মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা চামার চান্ডার সাতাল গারো এই পৃথিবীর জমিনের মধ্যে অবস্থান করে বসবাস করে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আর একটা বাগাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান নামক সেরা টাইটেল দান করলাম। মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের কোরআনের ওয়ারিশ বানাইছেন। রমজান নামক একটা দামি মহামূল্যবান মাস আমাদেরকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করেছেন। অন্যান্য নবীরা রোজা থাকতো গো, অন্যান্য নবীদের উম্মতেরা রোজা থাকতো, এদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু স্পেশাল একটা মাস রমজান নামক এইরকম একটা মাস আমরা পাইছি, ওরা পাই নাই। ও মুসলমান খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানাইলাম। মুসলমান বানানোর পর এরপরে আমি আল্লাহ অত্যন্ত মেহেরবানি করিয়া দয়া করিয়া আমি আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পছন্দ করলাম গো তোমাদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত বানাবো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ডিউটি হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা শর্তে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছেন। আমাদের কাজগুলো শ্রেষ্ঠতম হওয়ার দরকার। আমাদের চলা, আমাদের বলা, আমাদের লেনদেন, আমাদের অফিস আদালত, আমাদের হাট বাজার, আমাদের কৃষিকাজ, আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব কিছু উন্নত হওয়ার দরকার, শ্রেষ্ঠ হওয়ার দরকার। সুদি কারবার মুসলমানের মানায় না, ঘুষ লেনদেন মুসলমানের শান বৃদ্ধি করে না, ভাইয়ে ভাইয়ে মাথায় বাড়ি দেওয়া তার সীমানা নিয়া দ্বন্দ্ব করা এটা মুসলমানদের শান নয়। বাজান গো, কয়দিনের দুনিয়াতে বা আমরা আসলাম, আজকে দেখা যায় যুবকদের লাশের ভিড়। দুইজন যুবক হুন্ডা নিয়ে যাইতেছে, তাদের লুকিং গ্লাস নাই, সামনের দিকে খালি উড়াইতেছে। হঠাৎ করে গাছের সঙ্গে ধাক্কা খাইয়া, ব্রিজের মাথায় ধাক্কা খাইয়া নিয়ন্ত্রণ হারা হইয়া রাস্তা থেকে নেমে ফেলে দুইজনে জায়গায় ডেথ হয়ে আছে। এইরকম খবরের অভাব নাই। মুসাফির জিন্দেগি। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ অত্যন্ত মায়া করে বানাইছি, অত্যন্ত দয়া করে বানাইছি। আমি হাত লাগাইয়া বানাইছি, আমি আসমান জমিন আল্লাহ বানাইছি গো। এত মায়া করে বানাইনি মানুষকে যত মায়া করে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলেন এরপরে মানুষগুলোকে জান্নাতের পথে সহজভাবে অ্যাডমিশন করার জন্য আমি আল্লাহ তাআলা একটা দামি নবী দান করলাম। দামি নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেকে আবেদন করেছেন, প্রেয়ার প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে। ঈসা আলাইহিস সালাম একদিন নবী হয়ে এসেছিলেন দুনিয়ার জমিনে, আর একবার দুনিয়ার জমিনে আসবেন আল্লাহ তাআলার আখিরি নবীর উম্মত হয়ে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের শান, আমাদের মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবী বলেন আমাদের আদরের উম্মত, আমি আল্লাহ তাআলা নবী তোমাদেরকে জানাই দিলাম, তোমরা টেনশন করো না, ভয় করো না। আমি আল্লাহ তাআলার পয়গম্বর জাহান্নামের গোড়ার মধ্যে তোমাদের জন্য অপেক্ষা করব। আমি আল্লাহ তাআলা ফুলসিরাতের গোড়ার মধ্যে অপেক্ষা করব রে উম্মত, তোমাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না। মায়ার নবী আবার বলেন ইন্নাল জান্নাতা হুররিবাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া ইন্নামা লা মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। মায়ার নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত প্রধান মেহমান না আসে গো, যতক্ষণ পর্যন্ত প্রধান অতিথি না আসে ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের দরজার মধ্যে লাল একটা ফিতা ধরে রাখা হয়। ওই ফিতাটা কাটার জন্য প্রধান অতিথির অপেক্ষা করা হয়, প্রধান মেহমানের অপেক্ষা করা হয়। আসলে পরে হাতের মধ্যে একটা কেসি দেওয়া হয় অথবা একটা ব্লেড দেওয়া হয়, লাল ফিতাটা প্রধান মেহমান কস করে কেটে দেয়, এরপরে সবাই ঢুকতে পারে। মায়ার নবী আমার বলেন কোন নবী আল্লাহ
আল্লাহর জান্নাতে পদার্পণ করতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী ফিতা কেটে জান্নাত শুভ উদ্বোধন করবেন উনি আমাদের নবী। জোরে কোন মারহাবা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো। বলেন না কেন ভাই, বলেন বলেন। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন পাইলে নিরা। আমার ভাইরা আর আমার মায়ার নবীকে কষ্ট দিস না রে যুবক। মায়ার নবী তোমার জন্য কত মায়া কত দয়া কলিজার মধ্যে লালন করেন। আমার পয়গম্বর বলেন মাফাতিহুল জান্নাতি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, অন্য কোন নবীর হাতে জান্নাতের চাবি থাকবে না। আমার আপনার নবীর হাতে জান্নাতের চাবি। আমার আপনার নবী জান্নাতকে শুভ উদ্বোধন করবেন। এরপরে অন্যান্য নবীদের অ্যাডমিশনের প্রশ্ন। মুসলমান ইমানদারেরা নবীদের যখন জান্নাতে ঢুকার হয়ে যাবে তখন আল্লাহ তাআলা নবী বলেন এরপরে সমস্ত নবীদের উম্মতের পালা। আদম নবীর উম্মত থেকে শুরু করে নিয়ে ঈসা নবীর উম্মত পর্যন্ত কালে কালে যুগে যুগে কওমে কওমে গোত্রে গোত্রে এলাকায় এলাকায় যত নবী ছিলেন তাদের উম্মতেরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ওদের জন্য হারাম, ওদের জন্য হারাম, ওদের জন্য হারাম। যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত আমার আপনার জান্নাতে ঢুকে না হবে ততক্ষণ পর্যন্ত ওরা ঢুকতে পারবে না। একটু হিসাব করে দেখেন ভাই আপনার কেমন দাম। এগুলা দাম আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমার বান্দাকে আমি জান্নাতে নিতে পারি। এগুলা সব জান্নাতে যাওয়ার একটা করে ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমার ভাইরা নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা এরপরে পবিত্র কোরআনুল কারীম মুসলমানদেরকে দিয়ে দিলেন, যে কোরআনটা আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাসে আল্লাহ নাজিল করেছেন। আর কবি বলেছেন এ কায়দায় পাইলে রোজা ছাইরো না ভাই। রোজা ছাড়া যাবে ভাই? এইবার সব চাইতে বেশি প্রস্তুতি নিয়ে আমরা রমজানে ঢুকে পড়ব। রমজানের 16 আনা রমজানের রোজা, রমজানের মধ্যে ইফতারির আমল, রমজানের মধ্যে সেহরির আমল, রমজানের মধ্যে তারাবির আমল, রমজানের মধ্যে একটা করে খতম ছেলেও করবে মেয়েও করবে স্বামী স্ত্রী উভয়ে করবে। কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর রমজান মাসটা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জিতাইতে চান, জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে চান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। পাইলে রোজা ছাইরো না ভাই, রোজার অনেক দাম। রোজার মাসে নাজিল হলো পবিত্র কোরআন। ঠিক না? আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা তাই তো জানাইলেন আমি আল্লাহ কেমন দয়াবান। মুসলমান ইমানদার এই রমজান মাসটা দিলাম যাতে করে বান্দা তোমরা জান্নাতের উপযুক্ত হতে পারো। আল্লাহ তাআলা নবী বলেন এই মাসের মধ্যে আমার মায়ার নবী বলেন এমন একটা দামি মাস, এ বান্দা তোমরা যেদিন হয়ে যাবে লাশ তোমরা যেন হতে পারো আমি আল্লাহ তাআলার দাস। তবে পরকালে হতে পারবে বান্দা তোমরা ইমানের দাবিতে পাস। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন বান্দা মানুষ বানাইলাম, এরপরে মুসলমান বানাইলাম, আখিরি নবীর উম্মত বানাইলাম, কোরআন দিলাম, রমজান মাস দিলাম। রমজান মাস দিয়া আমি আল্লাহ শেষ করি নাই। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত দিলাম যেই রাতটা 1000 মাস ইবাদত করার সব আমল আমার মধ্যে আল্লাহ দিয়া দেয়। সেইটা হলো কোরআন নাজিলের রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো একটা দামি রাত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলার এত দয়া, আল্লাহ এত মায়া করলেন। কবি বলেন রাত্রি কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। ফুলগুলি নানা রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয়। কে বানাইছে ভাই? একটু বলেন না কে বানাইছে? এগুলো সব আল্লাহর সৃষ্টি।
আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, আল্লাহ হলেন রহমান। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে পরে কেমনে হয় গোলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব মানুষের খেদমতের জন্য, সব মানুষের উপকারে, মানুষের কল্যাণের জন্য আল্লাহ এগুলো বানাইছে। আদর করে আদরের বান্দা খাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এটাই আল্লাহর শখ, এটাই আল্লাহ তাআলার আকাঙ্ক্ষা, এটাই আল্লাহ তাআলার আশা। আমার ভাইয়েরা, ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে, সাদা কালো বাচ্চাগুলি কেমনি করে ফোটে? কে ফুটায়? এগুলা সব আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আমরা বসত করি এই পৃথিবীর অঙ্গে, কারো মুখের চেহারা হাতের লেখা মেলে না কারো সঙ্গে, আরো মেলে না গলার স্বর, বিদ্যা আঙ্গুলের টিপ। এতে মোরা বুঝতে পারি আল্লাহ একজন ঠিক। লিল্লাহি তাকবীর। প্রচন্ড রৌদ্রে গরমের সময় ডাবের পানি পান করলে বান্দারে তৃপ্তি বাড়ে জানি, সাথে সাথে ঠান্ডা হইয়া যায় রে পরাণখানি। নারিকেলের সোপড়াতে হয় গদি তোষক দড়ি, ভালো করে শুকাইলে হয় রান্না বান্নার খড়ি। এগুলা সব ব্যবস্থা কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন না ভাই, কার ব্যবস্থা? এগুলা সব বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। নারিকেলের সোপড়াতে হয় আসবাবপত্র অনেক প্রসাধনী, নারিকেলে হয় তেল, আবার ইঞ্জিলের জ্বালানি। চারিদিকে আধার হইয়া ওঠে যখন ঝড়, নারিকেল গাছ সাপোর্ট করে কত বাড়ি ঘর। নারিকেলে হয় পিঠা ভাইরে, নারিকেলে হয় নাড়ু। নারিকেলের পিঠা কত মজার পিঠা, কত মজার খাবার। নারকেলের পিঠাগুলা, নারিকেলের নাড়ুগুলা বান্দা খাবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে এত সুস্বাদু করে বানাইলেন। নারিকেলে হয় পিঠা ভাইরে, নারিকেলে হয় নাড়ু, গাছেতে হয় অনেক কিছু, পাতাতে হয় ঝাড়ু। কথা বলেন ঠিক কিনা? পাতাতে হয় ঝাড়ু। নারিকেলের পাতার এক একটা করে ঝাড়ুর দাম 70-80 টাকা। কথা বলেন ঠিক কিনা? সব জিনিস যার কাজে লাগে, ফেলবার মতো কিচ্ছু নাই। এত জায়গা থাকতে দিছে গাছের আগায় পানি ভাই। আর রহমান কারে কয় রে মুসলমান, একটু খেয়াল করো। আমার মাওলায়ে পাক ডাক দেয়া বলে, বান্দা আমার পানির কোনো অভাব নাই, ওই পানির দিকে আমার কোনো নজর নাই, ওই পানির প্রতি আমার কোনো মায়া নাই। আটলান্টিক মহাসাগর ভরা পানি, আরব সাগর ভরা পানি, ভারত সাগর ভরা পানি, এত পানি থাকার পরও আল্লাহ তাআলা গুনাহগার বান্দার চোখের পানির পাগল। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে যদি তুমি খাঁটিভাবে তওবা করতে পারো, গতকালকে আপনারা সারা রাত জেগে জেগে ইবাদত করছেন, কান্নাকাটি করেছেন, মুনাজাত করেছেন, তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, নামাজ পড়েছেন, কত কান্নাকাটি করেছেন গতকাল রাত্রের মধ্যে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জাহান্নাম, আমি আল্লাহ কেমন রহমান। আটলান্টিক মহাসাগরের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হয় না, আরব সাগরের পানি ঢাললে জাহান্নাম ঠান্ডা হয় না। ও মুসলমান ইমানদার, তোমার চোখের পানির এত দাম, এত দাম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাছির মাথা পরিমাণও পানি চোখ থেকে যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কুদরতি অন্তর শীতল হয়ে যায়। জাহান্নামের আগুন নিভানোর জন্য বান্দার এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আল্লাহ বানায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রহমান, কেমন মায়া করি বান্দা। একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়া শোনো বান্দা, এই দিকে একটু গভীর মনোযোগ দাও। এই সূরাটাকে আল্লাহ নাজিল করেছে মানে এমন একটা মজার সূরা, এমন একটা স্বাদের সূরা, যেই সূরাটা জান্নাতের সঙ্গীত সূরা বলা হয়। যেই সূরাটা জান্নাতের মধ্যে আমার দয়াল মাওলা তেলাওয়াত করবে, জান্নাতি বান্দাগুলো প্যান্ডেলের মধ্যে বসে বসে শুনবে, কাটা কবুতরের মতো ছটফট ছটফট করবে।
আমার আল্লাহ জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ গো, যদি আমি আল্লাহকে দেখতে চাও, তোমাদের যদি মন চায়, আমি দুটি জিনিস তোমাদেরকে বলে দিলাম, কর্মসূচি দুইটা পালন করবা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ আল্লাহর পাগল যুবক, আল্লাহর প্রেমে যদি তোমার দিলটা নাচে, আল্লাহকে যদি দেখতে চাও, এ আল্লাহর পাগল যুবক বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন, এক নম্বর কর্মসূচি হলো ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা ভালো ভালো কাজগুলা কখনো ছেড়ে দিও না, ভালো ভালো কাজগুলা করো, সৎকর্মমূলক কাজগুলো করো, সৎকর্মমূলক জীবন গঠন করো, এইটা হলো করো। আর একটা জিনিস হলো ছাড়ো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে কারো শিরক করো না, আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করো না। আমি আল্লাহ কপালটা বানাইলাম, রহমান নামক মাওলা বড় দয়া করে, বড় মায়া করে এই কপালটা আমি আল্লাহ খাস করে বানাইলাম। বান্দারে, কপালটা মাঝারে দিও না, কপালটা কবরে দিও না রে বান্দা। আমি বড় মায়া করে কপালটারে বানাইছি, এই কপালটা আমি সিজদা নেওয়ার জন্য বানাইছি। বান্দা যখন কপালটা ডেকে সিজদা করো গো, আমার মায়ার আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব। বান্দা একদম আল্লাহ একা একবারে নিকটবর্তী হয়ে যায়। ও মুসলমান ইমানদার, আমার নবীকে গত মাসে মেরাজের মধ্যে নিলেন, নেওয়ার পরে বিদায় কালে নবীর মন খারাপ। আল্লাহ তাআলা বলে, বন্ধু আমি আল্লাহ জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দেখাইলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কতগুলো নিদর্শনাবলী আমি আল্লাহ দেখাইলাম।